হ্যাঁ আমি ভাবছিলাম যে তোমরা আমারে খাওয়াই ভাই এমপি হইলে পরে এখন তো দেখতেছি তোমরাই খাওয়াই আমার হ্যাঁ আমার মানুষে কইছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন নিউজ বাংলা ওয়ান। তো আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে ব্যারিস্টার সুমন ভাই তার নির্বাচনীয় এলাকায় যে মাধবপুর চা বাগান আছে সেই চা বাগানের শ্রমিকদের জন্য পাঁচটি ট্রাক চাউল বিতরণ করতেছে। তো সেই চাউল বিতরণ কিভাবে করলো, কি বললো, সেগুলো সব ভিডিও ক্লিপস আমরা এই দেখব। তো তার আগে বলে নেই, আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ আমি ভাবছিলাম যে তোমরা আমারে খাওয়াই ভাই এমপি হইলে পরে এখন তো দেখতেছি তোমরাই খাওয়াই আমার হ্যাঁ আমার মানুষে কইছে কয় এমপি হইলে পরে আর কোনো চিন্তা নাই, খালি খাওয়াইবাই আর খাইবাই, কচি মুরগি খাইবাই। আর আমি কচি মুরগি তো খাইতাম, তোদের কথা পুরা মুরগি পাইতাম না। এখন কি তাই চাল দেও আমাদের কথা আসল কথা হলো আমরা তো খুব দুর্দশা অবস্থায় আছি স্যার। বিগত 2018 সাল থেকে 22 সাল থেকে এই অবস্থা চলেছে। আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে গেছিলেন, চাল টাল অনেক সাহায্য করেন, সবার এটাই একটা অনুভব, সবাই খুশি আছেন। গাছও দিয়ে গেছিলেন, এগুলো নিয়ে আপনাকে তো যা করার করেই দিয়েছেন, আপনাকে তো করে পাঠাই দিয়েছেন। এখন আমাদের বাগানটা এমন একটা অবহেলিতভাবে পড়ে আছি, যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই নাই। আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যেরকম ফ্রেন্ডলি হিসেবে যে আমরা আজকে কথা বলতে পারছি, সেটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আর এই কথাটি হলো আমরা আজকে গর্বিত যে আমাদের চুনারুঘাটের যে আমাদের সাইদুল সুমন ভাই যে আজকে আমাদের কাছে এই যে দুঃখের সময় আসে পাশে দাঁড়াচ্ছেন। লম্বা কথা না, আসল কথা কিটা চাও দেখো কোথায় তো স্যার আমি বলেছি শুরু করে দিছে যে কত মহান মানুষ এই না সেই না। আরে আসল কথা এখন পেটে ভাত নাই। ধন্যবাদ স্যার। আসল কথা নাই, খালি চাইতে মারে চাইতে মারে। আসল কথা স্যার হইলো যে আমাদের ওই যে মন্দিরে বরাদ্দটা দিয়ে গেছেন, আর আমার বাজারে ট্রেনের রাস্তার খুব অবস্থা খারাপ। এই যে শোনো, আমি তো সবই করতে চাই, কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না, তখন তো আমার অন্যদিকে আর নজর থাকে না, খাওয়াটাই তো বড় হয়ে যায়। আরে আমার কথা হলো যে যখন আমার সংসার চলে না, আমার ছেলে বিয়া করে কোন সময় এই যে রাস্তাঘাট ঠিক করতাম, আগে তো খাওয়া দেওয়া লাগবো। খাওয়া না দিলে তো আমার প্লেট থেকে আমার ভাত লই লিব। আর আরেকটা কথা স্যার, এখন বর্তমানে উপজেলা নির্বাচন, এটা না নির্বাচন না, নির্বাচন নিয়ে কোনো বাদ না। একটা কথা বলতেছি, যদি আপনি মনে করেন আপনার পছন্দ না না, আমার কোনো পছন্দ, খুশি আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই, তবে একটাই ভালো লোক হইতো। জি, 2 নম্বর সুরসা আমার হইতো না। সুরসা টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায়। আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো তোমার গো, আর এরপরে ভোট শেষ তুমিও শেষ, বঙ্গবন্ধু বাংলাদেশ। হ্যাঁ, এটা আর চলবে না। এই আমি দাদার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, দাদা যেভাবে বলে এভাবে যারা নেতৃবৃন্দ আছে তারা যেভাবে বলে করেন, আর আমার উপর ভরসা রাখেন। আমি যদি খাই আপনারা খাবেন, আপনারা না খাইয়া থাকতে গেলে আমি এটা সহ্য করবো না। দরকার এমপি গিরি সাইরা দিয়ে আমি যাইবো, তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দিব। আচ্ছা, আমার যা যা লাগে ড্রেন মেন যা আছে আমি তোমরা একবার কইছি না যে ভোট আমি চা বাগানের মানুষের কাছে একবারই চাইছি। আর বাকি জীবন যদি আমি কখনো নির্বাচন করি, আমি ভোট চাইতাম না, তোমরা খুশি হইয়া আমার বাসায় না ভোট দিয়ে সব করে দিব। কিন্তু এখন তো আমার মাথা নষ্ট, খাওয়ান কেমনে? তুমি তোমার যা যা লাগে তোমরা গেলানি চা বাগানের মানুষ আমারে যা করছো, বাকি জীবন তোমরা গুলামি করলেও আমার কম হয়। যে সম্মান আমারে তোমরা দিছো, এইটা আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো না। খালি চেষ্টা করে যাইতেছি, ড্রেন রাস্তাঘাট যা লাগে, টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে আইতেছি। কিন্তু খাবারের জন্য যা লাগে এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব। আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও, দিয়া বাকিটা লম্বা লম্বা বক্তব্য দিয়ে পড়ে। ভালো আছো নি? ওই লস্করপুর এখানে ভালো তো রাখতে যায় রে। হ্যাঁ দেখ দিলাম ওইটা করে গাড়ি ঘুরান এরপরে মাঠটা করে দিতাম। মাঠটার একটা সুন্দর যদি
শোনো এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি চা দিয়ে আর বাঁচতায় না বাইরে থেকে মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা পাইবে কই ইন্ডাস্ট্রিগুলো যদি হইতাছে এইগুলোর মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাঁচা মুশকিল কারণ আমি এমন এমন সময়ে তোমরা পাইছি তোমরা নেতা হিসাবে যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে আর আমি বেশি কথা যদি এখন দেওয়ানদের মালিক রে কই তেলে কইব যে বেটা এমপি হয়েছে না 2 মাস হয়েছে আপনার উপরে চালাইতেছে এরকম আমি যদি কই কেরে তুমি টাকা দিতে না তা আমার কথা হলো যে তুমি যদি চালাইতে না পারো তো এই দোকান চাল রাখছো কেরে তুমি অন্যদের দাও হ্যাঁ ঠিক আছে তুমি রাখবাই আবার টাকাও দিতে না